আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্মার্ট গভর্নমেন্ট জব বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো মৎস্য প্রাণী সম্পদ তথ্য অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি 64 জেলার সকল ছেলে মেয়ে আবেদন করতে পারবে এবং আপনারা যারা অষ্টম শ্রেণী এসএসসি এবং এইচএসসি পাস করছেন সকলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করবে এবং আপনারা কিভাবে খুব সহজেই নিজে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন সমস্ত প্রসেস আমি A to Z দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুকটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো চলুন পদগুলো একে একে আমরা পর্যালোচনা করি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি 27 জুলাই 2026 সালে প্রকাশিত হয়েছে। এটি 100% সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন আমরা পদ সম্পর্কে আলোচনা করি। তো আমি লাস্ট থেকে যাচ্ছি। তো প্রথমে যে পদটি বলছে এটি হচ্ছে অফিস সহায়ক, একটি 20 গ্রেডের জব, যার প্লে স্কেল বেতন 8,000 থেকে 20,000 পর্যন্ত। এর পদ সংখ্যা 10টি। তো এখানে যারা এসএসসি পাস উত্তীর্ণ করছেন তারা সকলে আবেদন করতে পারবেন। পরেরটি বলছে গাড়ি চালক, এটি 16 গ্রেডের জব, এর বেতন স্কেল 9,000 থেকে 22,000 পর্যন্ত। এর পদ সংখ্যা একটি। তো আপনারা যারা জুনিয়র স্কুল বা অষ্টম শ্রেণী পাস করছেন এবং গাড়ি চালানোতে বা ড্রাইভিং লাইসেন্স আছে তারা এই পদে আবেদন করতে পারবেন। পরের পদটি বলছে গায়ক, এটি 16 গ্রেডের জব, এর বেতন স্কেল 9,000 থেকে 22,000, পদ সংখ্যা একটি। তো এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো স্বীকৃত সঙ্গীত প্রতিষ্ঠান হইতে 4 বছর মেয়াদি ব্যাচেলার ইন মিউজিক বা সমান ডিগ্রি থাকতে হবে। পরের যে পদটি বলছে এটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি 16 গ্রেডের জব, এর বেতন স্কেল 9,000 থেকে 22,000 পর্যন্ত, পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা বলছে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস এবং কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে, মানে বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 গতিসম্পন্ন হতে হবে ওয়ার্ডের ক্ষেত্রে। পরেরটি বলছে অডিও ভিজুয়াল ইউনিট অপারেশন, এটি হলো 14 গ্রেডের জব, এর বেতন স্কেল 10,000 থেকে 24,000, পদ সংখ্যা একটি। এর শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট মানে এইচএসসি পাস হতে হবে এবং স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে 35 mm ও 16 mm প্রজেক্টর কমপ্লিফায়ার পিএসের জেনারেটর পরিচালনা প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কর্মক্ষেত্রে এখানে দেখুন বলছে যে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। পরেরটি বলছে ফটোগ্রাফার, এটি 14 গ্রেডের জব, এর বেতন স্কেল 10,200 থেকে 24,600, পদ সংখ্যা একটি। এর শিক্ষাগত যোগ্যতা বলছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এটা এইচএসসি পাস করলে হবে এবং এর সাথে আরও যা যোগ্যতা চাওয়া হয়েছে তার স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্টিল ক্যামেরা পরিচালনা 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরেরটি বলছে যে কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, এটি 14 গ্রেডের জব, এর বেতন স্কেল 10,000 থেকে 24,000, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন লাইভেস্ট এবং ডিপ্লোমা ইন ফিশারিজ বা সমান ডিগ্রি থাকতে হবে এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরেরটি বলছে সহকারী চিত্রশিল্পী, এটি 13 গ্রেডের জব, যার বেতন স্কেল 11,000 থেকে 26,000 পর্যন্ত, পদ সংখ্যা একটি। শিক্ষাগত বলছে যোগ্যতা এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে ফাইন আর্টস বা কমার্শিয়াল আর্টস বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তো চলুন কি আবেদনের জন্য শর্ত বলছে। আবেদনের জন্য এখানে বলছে যে আপনাদের আপনারা অনলাইনে আবেদনের জন্য flig.teltok.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন সম্পন্ন করতে পারেন। আপনারা যারা ঘরে বসে আবেদন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার আবেদনটি সম্পন্ন করে দিব। তো এখানে আবেদনের ডেট বলছে যে 30/7/2026 সকাল 10টায় শুরু হবে এবং আবেদন জমাদানের শেষ তারিখ হবে 30/8/2026 বিকাল 5টা পর্যন্ত। তো আবেদন করার জন্য আপনাদের 300x300 পিক্সেল রঙিন ছবির প্রয়োজন হবে এবং 300x80 পিক্সেল স্বাক্ষরের প্রয়োজন হবে। তো চলুন আমরা এই ওয়েবসাইটে ক্লিক করে আপনাদের কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিই। তো আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করলে আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তো এটি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সরকারি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে যেই অ্যাপ্লিকেশন সার্কুলারটি আছে এখানে নিয়ে যাবে। আপনারা এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন পোস্টগুলো দেখাবে। আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা পোস্টে
সিলেক্ট করবেন। তো এখানে আপনাদের আজকে আমি অফিস সহায়ক এই পদটি অ্যাপ্লিকেশন করে দেখাবো। তো এর জন্য আমি অফিস সহায়ক এই পোস্টে ক্লিক করলাম, দেন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করলে এখান থেকে আপনারা নোতে ক্লিক করে নেক্সট বাটনে আবার ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিবে। এই ফর্মটা আপনাদের অনেক কেয়ারফুলভাবে পূরণ করতে হবে, কারণ একটি ভুল হলে পুরো অ্যাপ্লিকেশন ভুল হয়ে যাবে। তাই ভিডিওটি অনেক কেয়ারফুলভাবে দেখবেন। তো এখানে দেখুন পোস্টের নাম দেখাচ্ছে যে অফিস সহায়ক বা অফিস সাপোর্ট স্টাফ। তো এখানে এক এক করে যেই রেড চিহ্নর ঘরগুলো আছে সমস্ত ঘরগুলোই পূরণ করতে হবে, এটা মাস্ট বি। প্রথমে যেটি বলছে অ্যাপ্লিকেশন নেম, মানে অ্যাপ্লিকেশনের নেম ইংরেজিতে লিখতে হবে, আবেদনকারীর নাম বাংলায়, ফাদার্স নেম ইংরেজিতে, পিতার নাম বাংলায়, মাদার্স নেম ইংরেজিতে এবং মাতার নাম বাংলায় লিখতে হবে, এবং ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ হচ্ছে দিতে হবে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটের যেই ডেট অফ বার্থ আছে সেই অনুযায়ী এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে রিলিজিয়ন, এখানে আপনার রিলিজিয়ন ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার যেটা সেটা রিলিজিয়ন এভাবে পূরণ করে দিবেন। তারপর এখান থেকে জেন্ডার মেল, ফিমেল বা থার্ড জেন্ডার, আপনি যে জেন্ডারে হন সেটা এভাবে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে বলছে এনআইডি কার্ড, আপনাদের যাদের এনআইডি কার্ড আছে আপনারা এখানে ইয়েস বাটনে ক্লিক করে আপনারা পূরণ করে দেবে, আর যাদের কার্ড নেই তারা এখান থেকে নো ক্লিক করবেন। তো ইয়েস ক্লিক করার পরে এখানে দেখুন আপনাদের এনআইডি কার্ডের নাম্বার চাবে, আপনারা এই ঘরে এনআইডি কার্ডের নাম্বারটা পূরণ করে দেবেন। যাদের এনআইডি কার্ড নাই তারা এখান থেকে বার্থ রেজিস্ট্রেশনটা ইয়েস করে দেবেন, দেন এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটাও পূরণ করে দেবেন। পাসপোর্ট আইডি যদি থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক দিবেন। ম্যারিড স্ট্যাটাস যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল, আর ম্যারিড হলে ম্যারিডে ক্লিক দিবেন এখান থেকে। তারপর এখান থেকে মোবাইল নাম্বার, আপনার যেটি সচল একটি মোবাইল নাম্বার দিবেন, আর এই মোবাইল নাম্বারটা অবশ্যই ফোনে যেন থাকে, কারণ এই মোবাইল নাম্বারে আপনার সমস্ত ইনফরমেশন মেসেজ আকারে পাঠানো হবে। তারপর একই মোবাইল নাম্বার এখানে কনফার্ম করবেন, দেন আপনার একটি সচল ইমেল অ্যাড্রেস এখানে পূরণ করে দিবেন। দেন কোটা, এখানে আপনার যদি কোনো কোটা থাকে যেমন ফ্রিডম ফাইটার বা প্রতিবন্ধী বা মাইনরিটি, মানে হচ্ছে এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর যদি কোনো কোটা থেকে থাকে তাহলে কোটা দেবেন, আর না থাকলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দিবেন। ডিপার্টমেন্ট স্ট্যাটাস, আপনি যদি কোনো গভর্নমেন্ট জব করে থাকেন বা সেমি গভর্নমেন্ট বা অন্য কোনো জব করে থাকেন তাহলে এখানে আপনি জব সেক্টরটা আপনি সিলেক্ট করবেন, আর না হলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন। তারপরে আসছে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। এই ফর্মের এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যাড্রেস অনুযায়ী আপনার পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকবে, এর জন্য এই অ্যাড্রেসটি অনেক কেয়ারফুলভাবে পূরণ করবেন। তো প্রথমে যেটি বলছে প্রেজেন্ট অ্যাড্রেসে কেয়ার অফ মানে আপনার এখানে একজন অভিভাবকের নাম দিতে হবে, সেটি বাবা মা, বড় ভাই, বড় বোন যে কেউ হতে পারে। তার নাম দেওয়ার পরে এখান থেকে আপনার ভিলেজ, আপনার যে ভিলেজের নাম সেটি দিবেন। ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পরে ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার নিজস্ব উপজেলাটা সিলেক্ট করে দিবেন। উপজেলা সিলেক্ট করার পরে আপনার এখানে পোস্ট অফিস এবং পোস্ট কোড, এটি আপনি দেখবেন যে আপনার এনআইডি কার্ডের পেছনের যে অংশটি সেখানে এগুলো লেখা থাকে, আপনারা ওখান থেকে দেখে পূরণ করে নেবেন। তো আপনাদের যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে এখানে সেম অফ দ্য প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক দিবেন, আর যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে দুইটি আলাদাভাবে পূরণ করবেন। তারপরে এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাইবে। তো এখানে আপনারা যেহেতু এটা এসএসসি লেভেলের জব সেক্ষেত্রে আপনারা এসএসসির এডুকেশন কোয়ালিফিকেশন এখানে এসএসসি সিলেক্ট করবেন, আপনার এসএসসি রোল নাম্বারটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনি কোন সাবজেক্ট যেমন সায়েন্স, আর্টস, কমার্স সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি 5 স্কেলের যে কত রেজাল্টটি সিলেক্ট করে দেবেন এবং আপনার পাসিং ইয়ারটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। পাসিং ইয়ার সিলেক্ট করে দিলে আপনার এসএসসি লেভেলের এডুকেশন কোয়ালিফিকেশন বসানো এখানে শেষ। তারপরে আপনার যদি এইচএসসি যদি আপনার দিতে চান তাহলে এখানে ক্লিক দিয়ে আপনারা এইচএসসি দিতে পারেন, আর যদি মনে করেন যে না এইচএসসির আমি দিব না তাহলে এখানে ক্লিক করার দরকার নাই। তারপর আপনারা আস্তে আস্তে নিচে চলে আসবেন, এখানে দেখুন ভেরিফিকেশন কোড চাচ্ছে। তো আপনারা এখান থেকে যে ভেরিফিকেশন কোডটি এখানে শো করছে সেটি এখানে পূরণ করে দিবেন। আর যদি বুঝতে সমস্যা হয় ভেরিফিকেশন কোড তাহলে এখানে ক্লিক হিয়ারে ক্লিক করলে আপনাদের নতুন নতুন ভেরিফিকেশন কোড দিবে, আপনারা সুবিধা মতো ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে আই এগ্রি, যেটি আই এগ্রি বাটন আছে এখানে ক্লিক করে সাবমিট করবেন। তো সাবমিট করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হবে। অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হলে আপনাদের পেমেন্ট করতে হবে। তো চলুন দেখে নিই কত টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে বলছে যে 1 থেকে 7 নং ক্রমিক নংয়ের জন্য সার্ভিস চার্জ বাবদ 112 টাকা এবং 8 নং ক্রমিক নংয়ের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ সহ মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে দিতে হবে। তো চলুন কিভাবে আপনারা টাকাটি পেমেন্ট করবেন এটা আমরা জেনে নিই।
তো টেলটক প্রিপেড সিমের SMS অপশনে গিয়ে লিখতে হবে FLID স্পেস ইউজার আইডি এবং 16222 নাম্বারে সেন্ড করতে হবে। সেন্ড করলে আপনাদের ফিরতে একটি মেসেজ দিবে, সেখানে আপনারা FLID স্পেস ইএস স্পেস যে পিন নাম্বারটি দেবে সেই পিন নাম্বারটি বসিয়ে 16222 নাম্বারে সেন্ড করলে আপনাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে এবং আবেদনটি 100% ফুলফিল হয়ে যাবে। তো এই পেমেন্ট করলে আপনাদের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন, কারণ এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় প্রয়োজন হবে। তো এই ছিল আজকে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করতে হবে। সঠিকভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আপনারা যদি চান ঘরে বসে যে কোনো চাকরির জন্য আবেদন করবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দেব এবং আবেদন করার পরে আপনারা খরচ দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।